হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং সেখানে কিন্তু বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাকে জানানো হয় এবং মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট আমরা কিন্তু বহু পূর্বে আপনাদেরকে কিন্তু শেয়ার করে থাকি। যেমনটা আমরা কিন্তু ওয়ান বিগ বিউটিফুল বিল, সিবিডিসি, সার্ভুলেন্ট স্টেট অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, জিনিয়াস অ্যাক্ট এবং টেরিফের বিভিন্ন নিউজ এবং যুদ্ধ পরিস্থিতি এই সকল বিভিন্ন বিষয় কিন্তু বহু পূর্বে আপনাকে জানানো হয় এবং যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকেও কিন্তু আমরা একটা স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে এফওএমসি মিটিং থেকে ক্রিপ্টো মার্কেট কি পেলো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো বলে রাখি, আপনারা জানেন যে 29শে জুলাই থেকে 30শে জুলাই কিন্তু এফওএমসি মিটিং ছিল এবং আমরা কিন্তু বহু পূর্বে আপনাদেরকে কিন্তু জানিয়েছি যে এফওএমসি মিটিং এর ফলে কিন্তু যে রেট কাট তা কিন্তু অপরিবর্তিত থাকবে, অর্থাৎ যে সিদ্ধান্ত অর্থাৎ রেট কিন্তু কমানো হবে না, এরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা দিয়েছিলাম এবং যে বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এখন আমাদের যে 30শে জুলাই যে এফওএমসি মিটিং এর রেজাল্ট এসেছে আপনারা জানেন। তো এর রেজাল্ট থেকে আমরা কি কি পেলাম এবং ভবিষ্যতে ক্রিপ্টো মার্কেট কতটা প্রভাবিত হতে পারে এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তো প্রথমে আমরা কয়েকটা নিউজ পেপারের হেডলাইন আপনাদেরকে দেখাবো, তারপর কিন্তু আমরা আমাদের আলোচনা কিন্তু শুরু করবো। তো এখানে যদি দেখি, দেখুন এখানে সিএনএন এর যে নিউজটা, ফেড কিপস ইন্টারেস্ট রেট আনচেঞ্জড ফর দ্য ফিফথ স্ট্রেট টাইম। তো পঞ্চমবারের মতো যে ফেডারেল এবং এক্সচেঞ্জ কমিশনের যে জেরুমি পায়েল তিনি কিন্তু তার যে রেট কার্ড তা কিন্তু অপরিবর্তিত রেখেছেন এবং আপনারা জানেন এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন দেশের উপর কিন্তু ট্যারিফ এড করা এবং আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন কিন্তু ট্যারিফের বিষয়ে আলোচনা করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের উপর কিন্তু 30% কিন্তু ট্যারিফ ছিল এবং সেই বিষয়টা কিন্তু আলোচনার মাধ্যমে কমিয়ে 15% করা হচ্ছে এবং বর্তমানেও কিন্তু বলতে পারেন যে স্টকহোমে কিন্তু যে মার্কিন ট্রেজারি প্রধান স্কট বেসেন্টের সাথে কিন্তু চীনের লে হিফেং এর সাথে কিন্তু আলোচনা চলছে এবং চীনের উপর কিন্তু 30% ট্যারিফ রয়েছে এবং সেই ট্যারিফের বিষয়টা কিন্তু কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যদি সফল হয় তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা বুলিশ মুভমেন্ট অবশ্যই দেখব। এবং এখানে আপনাদেরকে বলে রাখা দরকার যে ডোনাল্ড ট্রাম্প এও জানিয়েছেন যে শত্রু দেশগুলোর যদি তার সাথে আলোচনায় না আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে তিনি 20-30% প্লাস কিন্তু ট্যারিফ অ্যাড করবেন এবং তিনি নির্দিষ্ট করে বলেছেন বিশেষ করে ব্রিক্সের বিভিন্ন কান্ট্রিগুলি যেমন সাউথ আফ্রিকা, ইন্ডিয়া এই সকল দেশও এর আওতাভুক্ত থাকবে। তো এই ধরনের তথ্য কিন্তু বলা হচ্ছে এবং এই ট্যারিফ ইস্যুর কারণে আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট যে $1,23,000 যে অল টাইম হাই এবং তারপর কিন্তু দেখা যায় স্লাইটলি ডাউনফল আসছিল এবং মার্কেট কিন্তু নতুন করে এই অল টাইম হাই জানেন যে ব্রেক করতে চাচ্ছিল, কিন্তু মার্কেটের মধ্যে ট্যারিফ এবং রেট কাট না হওয়া এই সকল বিভিন্ন বিষয় মিলিয়ে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটে আসে এবং ইথেরিয়ামও তার যে $4,000 যে বেরিয়ার সেই বেরিয়ারও কিন্তু ক্রস করতে পারেনি এবং একইভাবে আমরা যদি বলি তাহলে কিন্তু বিটকয়েনও কিন্তু $1,23,000 কি ক্রস করে নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হয়নি এবং এর পিছনে যে অন্যতম যে প্রধান কারণটা তা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ট্যারিফ এড করা এবং আপনাদেরকে কিন্তু বহু পূর্বে আমরা একবার বলেছিলাম যে জেরুমি পায়েল বলেছিলেন যে আমরা রেট কাট করা যায় কিনা সে বিষয়টা নিয়ে ভাবছি, কিন্তু তারপর পরই কিন্তু আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে বিভিন্ন দেশের উপর ট্যারিফ দিয়েছেন। তো ট্যারিফ যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু রেট কাট করা কিন্তু সম্ভব নয়, কারণ আপনারা জানেন তখন কিন্তু ডলারের মান কিন্তু খুবই দুর্বল হয়ে যাবে। এজন্য স্বাভাবিকভাবে যখন ট্যারিফ অ্যাড করা হয় তখন কিন্তু রেট কাট করার সম্ভাবনা থাকে না। তো এখানে যদি সিএনবিসি নিউজের তথ্যটা দিই তাহলে পাওয়েল বলছেন, পাওয়েল সেজ নো ডিসিশন অন সেপ্টেম্বর মাস্ট ওয়েট টু সি টেরিফ ইম্প্যাক্ট অন দ্য ইনফ্লেশন। সো এখানে বলা হচ্ছে যে আমরা যে জুলাই মাসে যে টেরিফের যে নেগেটিভ নিউজটা পেয়েছি যে টেরিফ কাট করা হবে না, 4.25 থেকে 4.50 যে রেট সেটা কিন্তু থাকবে এবং এই বিষয়টা শুধু তাই নয় যে সেপ্টেম্বরেও যে রেট কাট করা হবে সেরকম কিন্তু কোনো প্রত্যাশাও কিন্তু আমরা সেখানে দেখছি না। যদিও কিন্তু দুইজন গভর্নর বাউম্যান এবং ওয়েলার কিন্তু রেট কাট করার জন্য কিন্তু বলেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পও চাচ্ছিলেন যে রেট কাট হোক, কিন্তু যদিও তিনি কিন্তু ট্যারিফ অ্যাড করেছেন ফলে কিন্তু রেট কাট করা কিন্তু জেরুমি পায়েলের পক্ষে সক্ষম হয়নি, এমনকি তা সেপ্টেম্বর মাসেও সক্ষম হবে কিনা
তাও কিন্তু বলা যায় না। কারণ আমরা সিএনবিসি নিউজ থেকে কিন্তু এমনটাই জেনেছি যে পাওয়েল কিন্তু বলছেন যে নো ডিসিশন অন সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরে কোনো সিদ্ধান্ত নাও নেওয়া হতে পারে। তাও যদি অনাকাঙ্ক্ষিত কোনো পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেট সেই জায়গা থেকে পুল ব্যাক করতে পারে। এবং আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে 12 জুলাই কিন্তু চীনের সাথে যে টেরিফ বিষয়ে আলোচনা তার কিন্তু রেজাল্ট জানা যাবে। তো আশা করা যাচ্ছে টেরিফের পরিমাণও কিন্তু তারা কমিয়ে আনতে সক্ষম হবে এবং অন্যান্য দেশে কিন্তু টেরিফ বিষয়ে আলোচনা করে সেই পরিমাণটা কিন্তু কমিয়ে আনবে। তো এখানে যে আরেকটা নিউজ আপনাদেরকে দেখাই, ফ্যাট লিভস rates steady despite Trump pressure gives no hints of September কাট। সো এটা কিন্তু খুব একটা নেগেটিভ নিউজ ইম্প্যাক্ট হয়ে গেল। তো আপনারা জানেন এখানে বলছে যে ফেডারেল এন্ড এক্সচেঞ্জ কমিশন যে রেট কাট তা কিন্তু এখনো কিন্তু একই রেখেছে, যদিও কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেখানে কিন্তু প্রেশারাইজ করেছিলেন। এবং এখানে যে সেপ্টেম্বর মাসে যে রেট কাট করা হবে সে বিষয়েও কিন্তু ইঙ্গিত দেওয়া যাচ্ছে না। কারণ প্রতিটা বিষয় কিন্তু আপনারা জানেন এখন জড়িয়ে গেছে টেরিফের সাথে। যে যদি টেরিফ বিষয় থেকে কিন্তু পজিটিভ কোনো নিউজ না আসে তাহলে কিন্তু রেট কাট করা হবে বলে এরকম কিন্তু বলা যায় না। কারণ এক্ষেত্রে কিন্তু ডলার দুর্বল হয়ে যাবে এবং এই বিষয়টা অবশ্যই জেরমি পাওয়েল এবং ইউএস কিন্তু হতে দিবে বলে মনে হচ্ছে না। তো দেখা যাক যে টেরিফ বিষয়ে যদি পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু রেট কাটের যে পজিটিভ নিউজ সেই নিউজটাও আসবে। যদিও কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইতিমধ্যে কিন্তু পজিটিভ বেশ কিছু নিউজ ছিল। আপনারা জানেন যে স্টেবল কয়েন রিলেটেড জিনিয়াস অ্যাক্ট কিন্তু মার্কেটের মধ্যে পাস হয়েছে এবং ক্লারিটি অ্যাক্ট এসেছে, ওয়ান উইক বিউটিফুল বিল আছে এবং এর একটি বিশাল অংশ আপনারা জানেন ক্রিপ্টো সেক্টরে আসবে। তবে এই সকল যে বিভিন্ন পজিটিভ বিষয় রয়েছে সেগুলোর ফল কিন্তু ক্রিপ্টো ট্রেডার বা ক্রিপ্টো মার্কেট কিন্তু উপভোগ করতে পারছে না। এর অন্যতম প্রধান কারণ আপনার হচ্ছে এই টেরিফ অ্যাড করা। আর এই কথা অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার যে টেরিফ এবং যুদ্ধ পরিস্থিতি, রেট কাট না হওয়া এই বিষয়গুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটকে খুব বড় ধরনের কিন্তু প্রভাবিত করে। তো আশা করা যায় যে অবশ্যই কিন্তু এই রেট কাট বিষয়ে এবং টেরিফ বিষয়ে কিন্তু পজিটিভ একটা মুভমেন্ট কিন্তু আমরা অবশ্যই পাবো। যদিও এখন বর্তমানে কিন্তু এখানে আমরা যদি দেখি তাহলে দেখছি যে বিটকয়েন কিন্তু আপনারা জানেন 1,18,404 রয়েছে। এবং আপনাদেরকে তাও জানিয়ে রাখা দরকার যে একজন হুয়েলস ক্রিপ্টো হুয়েলস কেথি উড তিনি কিন্তু $145 মিলিয়ন কিন্তু ইথিরিয়াম পারচেস করেছেন এবং বিটকয়েনের উপর কিন্তু ভালো ধরনের কিন্তু ইটিএফ এ কিন্তু মানি ইনফ্লো হচ্ছে। ওভারঅল বলতে পারেন যে এখনো কিন্তু ক্রিপ্টো মার্কেট পজিটিভ রয়েছে। যদি কোনো আরো ভালো কোনো নিউজ ক্রিপ্টো মার্কেটে আসে তাহলে আশা করা যাচ্ছে যে এই জায়গা থেকে কিন্তু অবশ্যই নতুন একটা অল টাইম হাই এর দিকে কিন্তু বিটকয়েন যাবে এবং তার পাশাপাশি কিন্তু আমরা যদি বলি তাহলে কিন্তু ইথেরিয়ামও যাবে। কারণ ইথেরিয়ামের প্রতি কিন্তু একটা আলাদা আকর্ষণ কিন্তু মানুষের রয়েছে। তো ওভারঅল যদি বলতে চাই এফওএমসি মিটিং থেকে যে বিষয়টা আসলো রেট কাট করা হবে না, অর্থাৎ 4.25 থেকে 4.50 আগের যে রেটটা ছিল পঞ্চমবারের মতো কিন্তু সেইটাই থাকবে এবং নেক্সট যে টাইম অর্থাৎ সেপ্টেম্বর সেখানেও যে রেট কাট করা হবে সেই বিষয়েও কিন্তু কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং না দেওয়ার কারণটাও কিন্তু আপনাদেরকে কিন্তু শেয়ার করেছি আমরা। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে টেরিফ এর কারণে। তো টেরিফ বিষয়ে যদি পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু অর্থাৎ যে টেরিফের বিষয়ে যদি ওনারা এরকম কিছু করতে পারেন যে টেরিফ পরিমাণ কমানো হয় তাহলে অবশ্যই কিন্তু আমরা একটা পজিটিভ রেজাল্ট ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখব। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করলাম।